আচ্ছা, স্ক্রিন ক্লিয়ার, রাইট? সব দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। অলরাইট, সো আজকে যে চ্যাপ্টারটা চালু করব সেটা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। এই জিনিসটা কি, রাইট? সো এতদিন আমরা তোমার রোলস অফ ব্লাড এগুলো নিয়ে পড়তেছিলাম, ব্লাড ভেসেলস, হার্ট, এইসব নিয়ে। এখন আমরা এই কিছু ডিজিজ নিয়ে পড়বো, যে ডিজিজ অ্যান্ড হাউ ডাজ ইট ইম্প্যাক্ট আওয়ার বডি। সো আজকে যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে তোমার অ্যাথেরোস্ক্লেরোসিস, এই একটা কন্ডিশন। সো এই কন্ডিশনটা কি হয়, আজকে এইটা নিয়ে পড়বো। সো টু স্টার্ট উইথ, ফার্স্টে suppose this is a diagram of an artery. Artery একটা ডায়াগ্রাম আঁকাই। তো অ্যাজিউম, মানে শেপটা ঠিক নাই। আচ্ছা, এটা তো ফার্স্ট থেকে না। না তুমি না, কি আবার ফার্স্ট থেকে পড়াবা নাকি? হ্যাঁ পড়াবো, সমস্যা নেই। আমি মানে আজকে ইজ জাস্ট ইন্ট্রো ইন্ট্রো ক্লাস ফর ইউ, সো দ্যাট দেখো তুমি বুঝো কিনা মাই টিচিং প্যাটার্নস এন্ড স্টাফ। আচ্ছা ওকে, আচ্ছা। তো এটা ইজ অ্যান আর্টারি। এখন মনে আছে আলবি, তোমাকে যে পড়াইছিলাম যে আর্টারির যে আউটার মোস্ট যে লেয়ারটা, ওইটার নাম হচ্ছে তোমার এন্ডোথেলিয়াম, মানে ইনার মোস্ট যে ইয়াপ। লেয়ারটা। সো হ্যাঁ। ইনার মোস্ট যে লেয়ারটা আর্টারি, ওই লেয়ারটার নাম হচ্ছে তোমার এন্ডোথেলিয়াম। তোমার নামটা কি ছিল? আম, স- আহ, আর- দাঁড়াও একটা second, তোমার নামটা কি ছিল? সীমা না? আহ, আদনিন, ওকে। আদনিন, সো বেসিকলি তোমার সাপোজ দিস ইজ অ্যান আর্টারি। আর্টারি আর ভেইনস, এই ফাংশন গুলো তো বেসিকলি তুমি জানো, রাইট? আর্টারি ফাংশন, ভেইনস এর ফাংশন। সো আর্টারির যে ইনারমোস্ট যে একটা লেয়ার আছে, এই লেয়ারটার নাম হচ্ছে তোমার এন্ডোথেলিয়াম। এন্ডোথেলিয়ামের কাজ কি? এন্ডোথেলিয়ামের কাজ হচ্ছে তোমার, ইট রিডিউসেস দ্য ফ্রিকশন, রিডিউসেস ফ্রিকশন, friction between the blood vessel, between the blood and the wall of the artery, between the blood and the wall of the artery. এখন তোমার আলবি, রিমেম্বার আমি বলতেছিলাম যে ব্লাড গুলা তোমার এই আর্টারি দিয়ে হাই প্রেসারে যায়। রিমেম্বার, হাই প্রেসারে ফ্লো করে ব্লাড গুলা আর্টারি দিয়ে। সাপোজ দিস ইজ দ্য ব্লাড, আর এটা হ্যাঁ। হচ্ছে তোমার আর্টারিতে হাই প্রেসারে ফ্লো করতেছে, রাইট? হাই প্রেসারে ফ্লো ইয়াপ। করলে দেয়ার কুড বি আ চান্স যে তোমার আর্টারির যে এন্ডোথেলিয়াম, যে ইনারমোস্ট যে লেয়ার গুলা তোমার, এই যে ইনারমোস্ট যে লেয়ারটা, একটু এন্ডোথেলিয়াম তো ইট রিডিউসেস আপ দ্য ফ্রিকশন, রাইট? কিন্তু হাউএভার ইয়াপ। তোমার যেহেতু ব্লাড গুলো খুবই তাড়াতাড়ি যাচ্ছে, সামটাইমস এখানে তো একটু ঘর্ষণ ঘর্ষণ মানে ফ্রিকশনটা লেগে ইট কুড গেট ড্যামেজ, রাইট? হয়। ওই ড্যামেজটা ইয়াপ। ওই ড্যামেজটা হলে ইট কজেস আপ দিস কন্ডিশন নোন অ্যাজ অ্যাথেরোস্ক্লেরোসিস। সো এখন আমরা এই কন্ডিশনটা কিভাবে হাই, বলতেছি কি ব্লাড প্রেশারটা বেশি হলে ইট কজেস আপ দিস কন্ডিশন। সো আমাদের বডিতে নর্মালি এই জিনিসটা হয় না। হাউএভার একটা কেস আছে, ফর অ্যান ইনস্ট্যান্স, একটা মানুষ যখন স্মোকিং করে, সিগারেট খায়, দেয়ার ব্লাড প্রেশার ইনক্রিজেস, ব্লাড প্রেশার, দেয়ার ব্লাড প্রেশার ইনক্রিজেস। যখন একটা মানুষ স্মোকিং করে তাদের ব্লাড প্রেশার ইনক্রিজ হয়ে যায়। কেন ইনক্রিজ হয়? বিকজ রিমেম্বার আলবি দোজ স্মুথ মাসেলস, স্মুথ মাসেলস অফ দ্য হ্যাঁ। আর্টারি। স্মুথ মাসেলের ফাংশনটা মনে আছে তোমার? ফ্রিকশন ক্রিয়েট করা। না না, স্মুথ মাসেলটা ইট ইনশিওরস যে তোমার একটা সার্টেন পার্টে কতটুকু ব্লাড ফ্লো করে, হ্যাঁ হ্যাঁ। কন্ট্রোলস দ্য ফ্লো অফ ব্লাড, কন্ট্রোলস দ্য ফ্লো অফ ব্লাড, ফ্লো অফ ব্লাড। এটা হচ্ছে তোমার স্মুথ মাসেলের ফাংশন গুলা। তো এখন তুই স্মুথ মাসেল গুলা কাজ করে যে এটা, মানে ইট কন্ট্রোলস আপ দ্য তোমার দ্য ফ্লো অফ ব্লাড টু আ সার্টেন পার্ট অফ দ্য বডি। সো হাউএভার তুমি যখন এই স্মোকিং করো, তোমার আর্টারি এই যে নর্মাল যে সাইজটা আছে, এই সাইজটা চিপে যায়, সাইজটা চিপে যায়। তোমার প্রেশার ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া, প্রেশার
equals to force by area. এরিয়াটা যখন তোমার কমতেছে প্রেসারটা কি বাড়বে না কমবে? বাড়বে। প্রেসারটা বাড়বে, রাইট? প্রেসার বাড়লে মানে Yep. কি? এই ব্লাডটা যে ফ্লো করতেছিল এটা দিয়ে আরো জোরে জোরে ফ্লো করবে না? হ্যাঁ 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 জোরে জোরে ফ্লো করলে কি হবে, এই সাইডের যে ওয়াল যে এন্ডোথেলিয়াম গুলো আছে এন্ডোথেলিয়াম গুলার সাথে ফ্রিকশনের জন্য ড্যামেজ হওয়ার পসিবিলিটি আছে না? হ্যাঁ আছে। ডেফিনেটলি ওই পসিবিলিটি আছে। তো যদি সাপোজ তোমার এখানে অলরেডি ড্যামেজ করে ফেললো, তোমার এখানে ড্যামেজ করে ফেললো, এই ওয়াল এন্ডোথেলিয়ামটা নষ্ট করে ফেললো, তাহলে কি হবে? এন্ডোথেলিয়ামটা যদি নষ্ট করে ফেলে তোমার তো ব্লাডটা, সাপোজ এইটুক এইটুক ড্যামেজড এরিয়া হয়ে গেল, তোমার ব্লাডটা উড বি ট্রাইং টু গেট আউট আউট অফ দিস পার্ট, রাইট? ব্লাডটা বাইরে চলে Yep. আসবে, কারণ তোমার এই এই ব্লাড ভেসেলটা কি, ব্লাড ভেসেলটা ইজ ক্লোজ, it is acting like a tube that holds the blood inside itself, holds blood inside itself. এখন যদি তোমার এই টিউবটাই ড্যামেজ হয়ে যায় তাহলে কি ব্লাডটা তো উড ট্রাই টু গেট আউট অফ দ্য টিউব, রাইট? Yep. আমাকে একটা সেকেন্ড, একটা কল আসছে। Okay. হ্যালো, শোনা যাচ্ছে এখন? হ্যাঁ শোনা যাইতেছে। আচ্ছা, এই ডায়াগ্রামটা একটু দাঁড়াও, কপি করে নিচে নিয়ে আসি, বিকজ এটা একটু বেশি ইজি হয়ে গেছে। আদনিন, ডোন্ট ওয়ারি, এগুলো নিয়ে তোমার রিক্যাপ দেবো, বাট যেটুকু পারো দেখো বোঝার চেষ্টা করো জিনিসগুলো। আচ্ছা, আমি বললাম কি, যেহেতু ব্লাড গুলো জোরে জোরে ফ্লো করতেছে ফ্রিকশনের জন্য ওয়ান সার্টেন পার্ট অফ দ্য আর্টারি গেটস ড্যামেজ, সাপোজ দিস ইজ দ্য ড্যামেজ পার্ট অফ দ্যাট আর্টারি। আমি কি আচ্ছা রেকর্ডিং করতেছি নাকি আলবি? হ্যাঁ রেকর্ডিং তো হইতেছে। অলরাইট, ড্যামেজ পার্ট অফ দ্য আর্টারি। যদি আর্টারি এই পার্টটা ড্যামেজড হয় তাহলে কি হবে, এই ব্লাডটা যে ফ্লো করতেছিল নাও ইট উড বি গেটিং আউটসাইড অফ দ্য বডি, রাইট? ব্লাড স্কেপ করতেছে, Yep. আর Yep. ব্লাড স্কেপ করলে কি হবে? দ্য কন্ডিশন কুড বি ফেটাল, রাইট? Yep. কারণ ব্লাড স্কেপ করলে ব্লাড ইজ নট ইটসেলফ, মানে স্কেপ করছে না, ব্লাড ইজ ক্যারিং আউট দ্য রেড ব্লাড সেল, অক্সিজেন। হ্যাঁ রেড ব্লাড সেল, তারপরে তোমার নিউট্রিয়েন্টস সবকিছু নিয়েই তো বাইরে চলে যাচ্ছে। নিউট্রিয়েন্টস দিয়ে কি করে? নিউট্রিয়েন্টস এর মধ্যে একটা নিউট্রিয়েন্টস হচ্ছে তোমার গ্লুকোজ। গ্লুকোজ কি করে আলবি বলো? এতদিন যে বলতেছি এই একটা জিনিস করে। গ্লুকোজ এনার্জি সাপ্লাই করে। in the presence of oxygen breaks down to form carbon dioxide plus water plus energy যে ফর্মে প্রডিউস করতেছে, দ্যাট ফর্ম ইজ হোয়াট উই রেফার টু অ্যাজ এটিপি। এই এটিপি দ্বারা সেলের মধ্যে যত ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস আছে অথবা সেলের যত অ্যাক্টিভিটিস গুলো আছে ওইগুলো রান করতেছে। এখন তোমার যদি এই এনার্জিটাই টাকাই যদি না থাকে তাহলে কি তোমার সেল কাজ করতে পারবে নাকি ইট ইভেনচুয়ালি ডাই আউট? কি করবে সেলটা? ডায়োড করবে। সেলটা ইভেনচুয়ালি মরে যাবে, রাইট? সো তোমার ব্লাডটা যে Yep. তোমার টিউবের মধ্যে, দিস আর্টারি, ইট ইজ অ্যাক্টিং আপ লাইক এ টিউব, আর্টারি, ইট ইজ অ্যাক্টিং আপ লাইক এ টিউব। সো তোমার ব্লাডটা যে টিউবের মধ্যে থাকবে, দিস ইজ ইসেনশিয়াল, রাইট? আর এটা তো বুঝলা কেন এটা ইসেনশিয়াল, তাহলে কি হবে? সো সাপোজ তোমার ব্লাডটা বাইরে চলে যাওয়ার চেষ্টা করতেছে, এখন রিমেম্বার দ্য ফাংশনস অফ প্ল্যাটিলেটস, প্ল্যাটিলেটের ফাংশন গুলা হ্যাঁ। কি করে বলো? ওকে, সো প্ল্যাটিলেট লাইক বেসিক্যালি ব্লিডিং স্টপ প্রিভেন্ট করে আর কি। তোমার ব্লাড ক্লটিং করে। ব্লাড ক্লটিং জিনিসটা কি? সাপোজ তোমার এখানে ড্যামেজড হয়ে গেল আর ব্লাড গুলো বাইরে আসার চেষ্টা করতেছে, সো প্ল্যাটিলেট গুলো করবে কি, এই যে ড্যামেজ এরিয়াটা এটাকে সিল করে দেবে সো দ্যাট হ্যাঁ। ব্লাডটা বাইরে না যায়, রাইট? Yep.
এটা কিন্তু তোমার আর্টারিজ এর ক্ষেত্রেও হবে, রাইট? কারণ তোমার আর্টারিজ তো ড্যামেজ হয়ে গেছে, রাইট? হ্যাঁ তোমার আর্টারিজ তো ড্যামেজ হয়ে গেছে। সো সাপোজ দিস ইজ দ্য, এটি একটু ইউজ করে নিলে কি হয়ে যাবে, সাপোজ দিস ইজ দ্য ড্যামেজ পোর্শন অফ দ্য আর্টারি। এখন তোমার প্ল্যাটিলেট গুলো কি করবে, এই পোর্শনে আসবে। প্ল্যাটিলেট গুলো যখন এই ড্যামেজড এরিয়ার সাথে কন্ট্যাক্ট করবে, ইট উড অ্যাক্টিভেট দ্য প্ল্যাটিলেট, রাইট? ইয়াপ কন্ট্যাক্ট উইথ ড্যামেজড এরিয়া। আগের চ্যাপ্টারের ওইগুলোর সাথে লিঙ্ক করে নিও যে কিভাবে ওই যে থ্রম্বোপ্লাস্টিন, দেন প্রোথ্রম্বিন টু থ্রম্বিন, এন্ড দেন ফিব্রিনোজেন টু ফিব্রিন ফর্ম করে একটা তোমার মেশ ফর্ম করতেছে দ্যাট ট্র্যাপস দ্য ব্লাড এন্ড প্রিভেন্টস ইট ফ্রম স্কিপিং টু দ্য সারাউন্ডিং, রাইট? সো কন্ট্যাক্ট উইথ দ্য ড্যামেজড এরিয়া activates up the platelets, activates the platelets। তোমার ড্যামেজ এরিয়ার সাথে যখন এটা কন্ট্যাক্ট করবে, তখন ইট উড অ্যাক্টিভেট আপ দ্য প্ল্যাটিলেটস। এখন দেখো একটা জিনিস, তোমার যেহেতু প্ল্যাটিলেট গুলো এখানে আসলো, রাইট? প্ল্যাটিলেট গুলো কি, প্ল্যাটিলেট তো একটা দুইটা আসবে না, হাজার হাজার প্ল্যাটিলেট আসবে, রাইট? প্ল্যাটিলেট গুলো আস্তে 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 এখানে অ্যাকুমুলেট করা চালু করবে, রাইট? হ্যাঁ তোমার যখন এই প্ল্যাটিলেট গুলো অ্যাকুমুলেট করা চালু করবে, এইরকম সাপোজ একটা তৈরি হবে, স্ক্র্যাপ বা তোমার আম কি বলতে পারি, তোমার এরকম একটা এরিয়াতে তোমার একটা লেয়ার ফর্ম করবে দ্যাট উড প্রিভেন্ট, দ্যাট উড তোমার সিল আপ দ্য ড্যামেজড এরিয়া সো দ্যাট ব্লাডটা আর বাইরে না যেতে বাইরে পারে, না যায়। এরকম হ্যাঁ বাইরে না চলে যেতে পারে, রাইট? এখন একটা জিনিস আমাকে বলো, এই যে লেয়ারটা ফর্ম করলো, রাইট? এখন হ্যাঁ এই লেয়ারের জন্য যে নর্মাল ফ্লো অফ ব্লাড, আর্টারির এখানে একটা তোমার নর্মাল ফ্লো অফ ব্লাড ছিল এই যে এরকম, রাইট? এটা তোমার নর্মাল ফ্লো অফ ইয়াপ ব্লাড না আর্টারিতে? হ্যাঁ হ্যাঁ এখন এটা হ্যাঁ তোমার যেহেতু এরকম মানে ব্লক করে ফেলে, এটা কি আর ওইভাবে নর্মালি যেতে পারতিছে? না তাইলে ব্লাড কম, ব্লাডের ভলিউমটা কি একটা পার্টে কম যাচ্ছে না বেশি কমে যাচ্ছে? যাবে কমে যাবে, এক্স্যাক্টলি। কমে যাবে অ্যান্ড এই সিমটম যেটা, এই সিমটমটাই হচ্ছে তোমার অ্যাথেরোস্ক্লেরোসিস সিমটম নিয়ে, এটা নিয়ে এখন আমরা ডিটেলসে পড়বো। তো দিস ওয়াজ জাস্ট অ্যান ইন্ট্রো যে কিভাবে কি হচ্ছে। এখন দেখো, তোমার অ্যাথেরোস্ক্লেরোসিস জিনিসটা কি? ইট ইজ দ্য হার্ডেনিং অফ দ্য আর্টারিজ, আর্টারিজ এর শক্ত হয়ে যাওয়া। আর্টারিজ ডিউ টু দ্য ফর্মেশন অফ প্লেকস, প্লেক ফর্মেশনের জন্য ইট ইজ দ্য হার্ডেনিং অফ দ্য আর্টারিজ, অ্যান্ড দিস ইজ হোয়াট উই রেফার টু অ্যাজ অ্যাথেরোস্ক্লেরোসিস। প্লেক জিনিসটা কি এখন আমি বলবো, এটা তো বললাম ইজ এ সিল, রাইট? এই সিল জিনিসটার একটা ইয়া নাম আছে, এটার নাম হচ্ছে প্লেক। প্লেক কেমন কিভাবে ফর্ম করছে ওইটা হচ্ছে এখন দেখতেছি, দেখো। প্লেকটা তোমার যখন ফ্যাটি অ্যাসিড গুলা, ফ্যাটি অ্যাসিড ডিপোজিট লাইক ফর ইনস্টেন্স কোলেস্টেরল and calcium salts and other substances builds up on the inner walls of arteries, it is what we refer to as plaques। প্লেক্স এটা কিভাবে ফর্ম হচ্ছে এখন দেখো। তো তোমার ড্যামেজ টু এন্ডোথেলিয়াল সেলস লাইনিং দ্য আর্টারিজ, প্রথমে এই অ্যাথেরোস্ক্লেরোসিসটা একটা কন্টিনিউয়াস একটা স্টেপ, মানে স্টেপ ওয়াইজ হচ্ছে, ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে স্টেপ ওয়াইজ হচ্ছে। সো তোমার ড্যামেজ টু এন্ডোথেলিয়াল সেলস লাইনিং দ্য আর্টারিজ, প্রথমে দেখাইলাম না ড্যামেজ হচ্ছে, হ্যাঁ ড্যামেজ হওয়ার পরে তোমার হোয়াইট ব্লাড সেল যেগুলো আছে, হোয়াইট ব্লাড সেলের কাজগুলা কি, হোয়াইট ব্লাড সেল ইনশিওর করে যাতে জার্ম গুলা কোনো প্যাথোজেন যাতে ইন্টার না করতে পারে, রাইট? এই কাটা দিয়ে ইয়া হ্যাঁ হোয়াইট ব্লাড সেলের আমাদের বডিতে তোমার দুই টাইপের হোয়াইট ব্লাড সেল আছে, রিমেম্বার? ডাব্লিউবিসি। একটা হচ্ছে তোমার লিম্ফোসাইটস, আর একটা হচ্ছে তোমার প্যাগোসাইটস। এই অ্যাথেরোস্ক্লেরোসিসের যে প্রসেস, এটা ওই হুবাহু মেমোরাইজ করে রাখবে, এটা কোশ্চেন আসে, ডিরেক্ট কোশ্চেন থেকে এইভাবে আসে। ফ্যাগোসাইট, তো তোমার এই যে হোয়াইট ব্লাড সেল গুলো আছে, ইট উড গো টু দ্য ড্যামেজ পার্ট, রাইট? এই যে অংশটা যে ড্যামেজড হয়ে গেছে এখানে যাবে টু ইনশিওর যে বাইরের থেকে কোনো প্যাথোজেন যাতে আমাদের ব্লাডের মাধ্যমে আমাদের বডিতে না ইন্টার করতে পারে, রাইট? ইয়া তোমার যখন ওই হোয়াইট ব্লাড সেল গুলো যায়, দিস লিডস টু অ্যান ইনফ্লেমেটরি রেসপন্স, মানে একটা ইমিউন রেসপন্স শো করে।
তোমার হোয়াইট ব্লাড সেলগুলোর একটা খারাপ দিক আছে, অ্যান্ড দ্যাট ইজ তোমার হোয়াইট ব্লাড সেলগুলো কোলেস্টেরল গুলোকে ওই জায়গাটায় জমা করতে থাকে। এখানে যে যাচ্ছে, এখানে এখানে অলরেডি কিন্তু একটা একটু ই type- রিপিট করবেন, বুঝি নাই। ও আচ্ছা, সো তোমার হোয়াইট ব্লাড সেলগুলো আসতেছে এখানে, রাইট? এই ড্যামেজড এরিয়ায় হ্যাঁ। হোয়াইট ব্লাড সেলগুলা একটা ডিমেরিট আছে, সেটা হচ্ছে তোমার হোয়াইট ব্লাড সেলগুলা এখানে যখন আসে ওরা কোলেস্টেরলকে অ্যাট্রাক্ট করে। এটার রিজন জানতে হবে না, কারণ এটা একটু কমপ্লেক্স, বাট ইউ হ্যাভ টু নো যে তোমার যখন হোয়াইট ব্লাড সেলগুলো তোমার ড্যামেজ সাইডে আসলো, টু ইনশিওর যে কোনো প্যাথোজেন যাতে না এন্টার করতে পারে ইনসাইড দ্য বডি, ওরা কিন্তু কোলেস্টেরল গুলোকে অ্যাট্রাক্ট করে ওই জায়গাতে। বুঝছো? বুঝছি। হ্যাঁ, বুঝছি। আর তোমার যখন কোলেস্টেরল গুলো ওইখানে আসে, কোলেস্টেরল গুলা জমা হতে থাকে টু ফর্ম অ্যান অ্যাথ্রোমা। অ্যাথ্রোমা, ফর ইনস্টেন্স এখানে দেখো, এটা আবার ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, চলো। কোলেস্ট্রল জমা হইতে হইতে আর্টারি ব্লক হয়ে যাবে না? এক্স্যাক্টলি ওইটাই হবে। এখন দেখো, তোমার আমি কি বললাম, এই যে আমাদের হোয়াইট ব্লাড সেলটা, এটা এই ড্যামেজ পার্টটাই আসলো টু ইনশিওর যে বাইরের থেকে কোনো প্যাথোজেন আমাদের আর্টারি দিয়ে ব্লাড ভেসেল, ব্লাডের মধ্যে না ঢুকতে পারে, রাইট? কারণ এটাকে এটার Yep. মধ্যে ব্লাড গুলোই ফ্লো করতেছে কন্টিনিউয়াসলি, সো ইট উড বি সার্কুলেটেড অ্যারাউন্ড দ্য বডি, সো বাইরের কোনো যদি প্যাথোজেন যাতে না ঢুকতে পারে, আমাদের হোয়াইট ব্লাড সেলগুলো ড্যামেজ সাইডে চলে আসে, বুঝছো? ড্যামেজ সাইডে Yep. চলে আসে ফার্স্টে। হোয়াইট ব্লাড সেল গুলো করে কি, এগুলো আবার এই কোলেস্ট্রল, এই যে এরকম কোলেস্ট্রল আছে অসংখ্য তোমার ইসের মধ্যে, ব্লাডের মধ্যে, এই কোলেস্ট্রল গুলোকে আবার অ্যাট্রাক্ট করে। এটা হচ্ছে এই হোয়াইট ব্লাড সেলের খুবই একটা বড় ডিমেরিট। তোমার কোলেস্ট্রল গুলো কি করে, তারপর এখানে জমা হতে থাকে এইভাবে। এই যে ইনিশিয়ালি যে জমা হলো, এই জিনিসটা একটা এবং একটা ই টাইপের একটা, কি বলবো, একটা ব্লকেজ টাইপের ফর্ম করলো তোমার, এটার নাম হচ্ছে আমরা অ্যাথ্রোমা বলি ইনিশিয়ালি। ক্লিয়ার? জি, ক্লিয়ার। অ্যাথ্রোমা। এখন তোমার ফাইব্রাস টিস্যুস অ্যান্ড ক্যালসিয়াম সল্টস গুলা যেগুলো আছে, এগুলা অ্যাথ্রোমার অ্যারাউন্ড বিল্ড আপ করে। রিমেম্বার ওই যে ফাইব্রাস, তারপর টিস্যুস নিয়ে পড়াচ্ছিলাম তোমাকে প্রোটিনস চ্যাপ্টারে, অ্যান্ড দেন ওই যে ক্যালসিয়াম সল্টস, এগুলো এত ডিটেলসে জানা লাগবে না, বাট প্রসেসের জন্য জেনে রাখো। তোমার এই যে লেয়ারটা ফর্ম করলো না ফ্যাটের অ্যাথ্রোমাটা, এটা কিন্তু এখনো খুবই সফট। তোমার যখন এখানে ক্যালসিয়াম সল্ট গুলো আসবে, ক্যালসিয়াম সল্ট, Ca2+, ক্যালসিয়াম সল্ট, আর হচ্ছে কি যেন বললাম, ফাইব্রাস টিস্যুস, এগুলো আবার ডিটেলসে পরে শিখবো, বাট ফর নাও এটা জাস্ট মনে রাখো যে ক্যালসিয়াম সল্ট আর যখন তোমার ফাইব্রাস টিস্যু গুলা এই অ্যাথ্রোমার এখানে আসতেছে, তখন এই অ্যাথ্রোমাটা আরো বেশি শক্ত। ইনিশিয়ালি কিন্তু তোমার এই অ্যাথ্রোমা যেটা আছে, এটা একটু সফট টাইপের থাকে, বাট তোমার যখন ক্যালসিয়াম সল্ট আর হচ্ছে ফাইব্রাস টিস্যু গুলা যায়, এই অ্যাথ্রোমা যে এখানে আছে, অ্যাথ্রোমাটা সলিড হয়ে যায়, সো ইট বিকাম সামথিং লাইক দিস। অ্যাথ্রোমাটা সলিড হলে অ্যাথ্রোমাটা যা ছিল তার থেকে বেশি সলিড হয়ে যাচ্ছে এখন, এই ক্যালসিয়াম সল্টের জন্য এরকম হয়ে যায়। ক্লিয়ার? Yep. এটার কি, দিস রেজাল্টস ইন দ্য ফরমেশন অফ আ প্লেগ। এটাই হচ্ছে তোমার প্লেগ। এই যে অ্যাথ্রোমাটা যে সলিড হয়ে গেল, দিস ইজ হোয়াট ইউ রেফার টু অ্যাজ প্লেগ। প্লেগ কি দেখো, প্লেগ হচ্ছে তোমার এখানে কি লিখছে, ফ্যাটি ডিপোজিট such as cholesterol and calcium and other substances build up on the inner walls of the arteries, and this is what we refer to as plaque. এখন প্লেগ হওয়ার সমস্যাটা কি? প্লেগ হওয়ার সমস্যাটা হচ্ছে, তোমার সাপোজ এটা হচ্ছে একটা নর্মাল ফ্লো অফ ব্লাড ছিল, এটা একটা আর্টারি ছিল, দিস ওয়াজ অ্যান আর্টারি অ্যান্ড দিস ওয়াজ দ্য নর্মাল ফ্লো অফ ব্লাড টু দ্য সেলস অফ ইউর বডি, রাইট? Yep. এখন প্লেগ হওয়ার জন্য সমস্যা কি, ব্লাডটা তো এই সোজা যেতে পারছে, একটু ডাইভার্ট করা লাগতেছে, তারপর একটা সেলে যাচ্ছে, সেম ব্লাডটা ডাইভার্ট করে একটা সেলে যাচ্ছে, সো
বেসিক্যালি তোমার ব্লাডের যে ভলিউমটা এখানে এখানে কম ভলিউম ক্যারি করতেছে নাকি এখানে কম ভলিউম অফ ব্লাড যাচ্ছে টু দ্য সেল? এদিকে তো ভলিউম কম যাইতেছে না, বেশি যাইতেছে। কোনটা, নিচেরটা না উপরেরটায়? উপরেরটায় কম যাইতেছে। ইয়াপ, এখানে ব্লাড ভলিউমটা কম যাচ্ছে কারণ আর্টারিটা ব্লক হয়ে গেছে, আর এখানে বেশি যাচ্ছে কারণ আর্টারিটার কোনো ব্লক নেই। সো হ্যাঁ, দিস ওয়াজ ইয়োর এই অ্যাথেরোস্ক্লেরোসিসের প্রসেসটা। এই এই প্রসিজারটা কিন্তু জানতে হবে। এই প্রসিজার নিয়ে তোমার ডিরেক্ট 5 মার্কের লিখতে দেবে, এই 5টা পয়েন্ট লিখে দিবা। দিস কজেস দ্য আর্টারি দ্য লুমেন, লুমেন মানে কি, আর্টারির যে ডায়ামিটারটা না, টু গেট ন্যারোয়ার, আর্টারির ডায়ামিটারটারও চেপে আসে, অ্যান্ড লস অফ ইলাস্টিসিটি অ্যাজ ওয়েল। আর্টারি কি বলছিলাম, আর্টারি গুলো তো ইলাস্টিক তাই না, কারণ দে হ্যাভ টু স্ট্রেচ অ্যান্ড রিকয়েল টু টু কিপ টু ক্যারি দ্য ব্লাড অ্যাট হাই প্রেশার, রাইট? মনে আছে এগুলা? হ্যাঁ। ইয়াপ, ওইটাই। তোমার আর্টারির যে কি, এই আর্টারির যে ডায়ামিটারটা, অরিজিনাল যে ডায়ামিটারটা, এই প্লেক ফর্মেশনের জন্য ডায়ামিটারটা কমে আসলো না? ইয়াপ। এটাই হচ্ছে আমি এখানে বোঝার চেষ্টা করেছি। তো তোমার যদি বলে যে প্রসেস অফ এই আথেরোস্ক্লেরোসিসটা, এই কয়টা পয়েন্ট তুমি এক্সামে একবার হুবহু কপি করে লিখে দিবা। ওকে। সেকেন্ড, আদনিন আসো তুমি এখানে। হ্যাঁ, অ্যান্ড বুঝতেছো নাকি, আর ইউ ফাইন্ডিং ইট ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড? না আমি বুঝতেছি। অলরাইট, কোন জায়গায় সমস্যা হলে জাস্ট লেট মি নো। এখন তো বললাম যে অ্যাথেরোস্ক্লেরোসিস জিনিসটা কি, রাইট? এখন অ্যাথেরোস্ক্লেরোসিস এর জন্য আমাদের বডিতে কিছু কন্ডিশন থাকে, কন্ডিশন হয়। সো কি কি কন্ডিশন, সেই কন্ডিশন গুলো আমাদের জানতে হবে। এই যে কন্ডিশন গুলো হয় না, এগুলাই হচ্ছে আমরা বলি যে তোমার হার্ট হার্ট ডিজিজেস। এই অ্যাথেরোস্ক্লেরোসিসটার জন্যই আমাদের হার্ট ডিজিজেস হচ্ছে। আর এই অ্যাথেরোস্ক্লেরোসিস এর মেন মেন যে কালপিটটা, ওয়ান অফ দ্য মেন কালপিট ইজ স্মোকিং, সিগারেট খাওয়া। সিগারেট খাওয়াই হচ্ছে ইট ড্যামেজেস আপ আওয়ার আর্টারিজ, তারপরে দিস প্রসেস হ্যাপেন্স অ্যান্ড দেন ন্যারোজ আপ আওয়ার আর্টারিজ, অ্যান্ড দেন অ্যাজ এ রেজাল্ট ব্লাড যে ব্লাড যে ফ্লোটা করে, ব্লাডের ভলিউমটা ডিক্রিজেস। সো আমাদের সেলগুলা ইনাফ নিউট্রিয়েন্টস পায় না, যেহেতু ব্লাড ঠিকভাবে আসতেছে না, অ্যাজ এ রেজাল্ট আমাদের সেলগুলা মারা যায়। সো এই যে কন্ডিশন, বিভিন্ন টাইপের কন্ডিশন হয় বিকজ অফ দিস অ্যাথেরোস্ক্লেরোসিস। এই কন্ডিশন গুলো কি এখন এই কন্ডিশন নিয়ে পড়বো। ফর ইনস্টেন্স, তোমার 4টা কন্ডিশন হয় যেটা তোমার এএস এর সিলেবাসে জানা লাগবে। সো ফার্স্ট যে কন্ডিশনটা, দ্যাট ইজ আর অ্যানিউরিজমস। এটা কি বলতেছি, সেকেন্ড কন্ডিশনটা তোমার হচ্ছে অ্যাঞ্জিনা। থার্ডটা হচ্ছে তোমার স্ট্রোক, আই গেস মোর অফ ইউ নো। আর আরেকটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। ইনফ্রাকশন এটা একটু ফ্যান্সি ফ্যান্সি টার্ম, বাট এটা হচ্ছে তোমার, ইট বেসিক্যালি মিনস হচ্ছে তোমার ওই যে বলে না হার্ট অ্যাটাক করা, ওইটা। দেয়ার্স আ ক্যাচ, আমাদের হার্ট কিন্তু অ্যাটাক করে, হার্ট কোনো সময় স্ট্রোক স্ট্রোক করে না। আই হিয়ার পিপল সেইং যে হার্ট স্ট্রোক করছে, হার্ট স্ট্রোক করে না, ব্রেন স্ট্রোক করে। এই জিনিস দুইটা কি, এই দুইটা ডিফারেন্স কি, এটা আমাদের পড়া আছে। এটা আমরা পড়বো কি, এটা করলে এটা হলে কি করতে হয়, এটা আমরা পড়বো। আজকে আমরা যে জিনিসটা পড়তেছি এটা হচ্ছে তোমার সিমটমস, এগুলো হচ্ছে সব সিমটমস, symptoms and conditions of heart disease or that is caused by atherosclerosis. নেক্সট ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমার এই সিমটমস গুলাকে কিভাবে কিউর করা যায়। এই সিমটমস গুলাকে কিভাবে কিউর করা যায় এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে পড়বো। আচ্ছা, রাইট। সো ফার্স্ট যে কন্ডিশনটা, দ্যাট ইজ আর অ্যানিউরিজমস। অ্যানিউরিজমস জিনিসটা কি, তোমার সাপোজ দিস ইজ ইয়ার আর্টারি, দিস ইজ ইয়ার আর্টারি, এখানে একটা হার্ডেন প্লেক ফর্ম করলো। এটা হচ্ছে আমরা অ্যানিউরিজমস নিয়ে পড়তেছি। সো দিস ইজ ইয়ার অ্যানিউরিজমস। Aneurysms. So this is your plaque. ফার্স্টে তোমার অ্যাথ্রোমা ফর্ম হয় যখন কোলেস্ট্রল গুলো যায়,
অ্যাথ্রোমা ফর্ম হয়। অ্যাথ্রোমাটা হচ্ছে তোমার একটু ফ্লেক্সিবল আর সফট। এই অ্যাথ্রোমার এখানে যখন তোমার ক্যালসিয়াম সল্ট গুলা যায় আর ফাইব্রাস টিস্যু গুলা যায়, তখন এই জিনিসটা সলিড একটা, কি বলবো, সলিড একটা তোমার মেশ টাইপের ফর্ম করে ওরা ব্লকেজ। এই ব্লকেজটার নামই হচ্ছে তোমার প্লেক। এখন দেখো, তোমার ব্লাড গুলো তো নর্মালি এইভাবে এইভাবে ফ্লো করার কথা, তাই না? যদি এটা প্লেক না থাকতো, তোমার ব্লাড গুলোকে এইভাবে এইভাবে ফ্লো করে যাওয়ার কথা না? কিন্তু তোমার প্লেকটা আছে দেখে তো ব্লাডটা এখানে এসে স্টপ হয়ে যাচ্ছে, রাইট? আর সামনে যেতে পারতেছে না, রাইট? হ্যালো? Yep, sorry, ওকে, mute ছিল। আচ্ছা, সমস্যা নেই। তোমার যখন সাপোজ তোমার এইখানে ব্লাডটা, যদি প্লেকটা না থাকতো, এটার কাজ কি? ব্লাডটা এইভাবে ফ্লো করে টু দা সেলে চলে যেত না? Yep, হাউএভার তোমার এই ব্লকটা আছে, এই ব্লকেজটার জন্যই তো ব্লাডটা এখানে যে আর যেতে পারতেছে না, আটকে যাচ্ছে, রাইট? হ্যাঁ, এখানে সে আটকে যাচ্ছে। সো আটকে যাওয়ার জন্য কি, এই yep, ব্লাডটা তো আর কোথাও যেতে পারতেছে না, ব্লাডটা তো এখানে স্টেশনারি হয়ে জমতে আছে, তাই না? আরো যত বেশি ব্লাড আসবে তত বেশি এখানে জমতে থাকবে, রাইট? yep, তোমার যদি এখানে জমতে থাকে, এই জিনিসটা সোয়েলিং করা চালু করবে না? সোয়েলিং মানে এটার সাইজটা বেড়ে যাওয়া চালু করবে না, আস্তে আস্তে সোয়েল করা চালু করবে না? একটা পিম্পল হলে যেরকম সোয়ালেন হয়, যেরকম সোয়েল করা চালু করবে না? ফুলে যাবে না? yep, তোমার যখন এটা ফুলে যাবে, আর এটা যে ফুলে যাচ্ছে, এটা ইলাস্টিক, আমরা কি জানি আর্টারি গুলো ইলাস্টিক, এটা ইলাস্টিসিটিও কমতেছে না এই ফুলে যাওয়ার জন্য? ইলাস্টিসিটিও কিন্তু কমতেছে। অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম এটা কিন্তু বার্স্ট হয়ে যাবে। আর কতই প্রেশার নেবে, লাইক এটার তো একটা ইলাস্টিসিটি আছে, আমি বুঝলাম আর্টারির একটা ইলাস্টিসিটি আছে, কারণ আর্টারি নিডস টু হ্যান্ডেল ব্লাড এট হায়ার প্রেশার সো দ্যাট আর্টারি ক্যান স্ট্রেচ অ্যান্ড রিকয়েল। এই জন্য এই আর্টারিটা গুলা ইলাস্টিক ওয়েন কম্পেয়ার টু ভেইনস। হাউএভার এই ইলাস্টিক, এটার যে ইলাস্টিক, এটা এক্সটেন্ড করার তো একটা সার্টেন পয়েন্ট আছে, রাইট? এই সার্টেন পয়েন্টের পরে তো এই জিনিসটা ছিঁড়ে যাবে, রাইট? yep, তোমার যখন ছিঁড়ে যাবে, ছিঁড়ে গেলে কি হবে? ব্লাড যে এখানে জমা, এখানে যে ব্লাড গুলো স্টাক ছিল, ব্লাড গুলো আবার বাইরে চলে আসতেছে না? yep, এটাই হচ্ছে তোমার অ্যানিউরিজমস। ইন্টারনাল যদি ব্লাডটা বাইরে আসে, এটা কিন্তু তোমার ইন্টারনাল ব্লিডিং ব্লিডিং করতেছে। এই ব্লিডিং কিন্তু তুমি দেখতে পারবে না, তুমি কেটে গেলে তো দেখবা, কিন্তু এটা তো তোমার ব্লাড ভেসেল, এটা তো কাজ তো ব্লাড ক্যারি করা। তাহলে কি হবে তখন? তখন তোমার ইন্টারনাল ব্লিডিং চালু হয়ে যাবে না? ইন্টারনাল ব্লিডিং চালু করে যাবে, ইন্টারনাল ব্লিডিং, ইন্টারনাল ব্লিডিং। তো এখানে দেখো পরও কি লিখছি। তোমার যখন এখানে এখানে আমি লিখছি যে কি, when an artery that is narrowed, by the build up of plaque, blood gets deposited on the back side of the blockage। এই যে ব্লকেজটা, প্লেক যে ফর্ম হলো, ব্লাডটাকে এই ব্যাক সাইডে ডিপোজিট করতেছে না প্লেকের, এই জিনিসটা এখানে লিখছি। তারপরে this puts up more pressure, to the walls of the artery walls এর উপর বেশি প্রেসার করে than usual, and causes the artery walls to become weaker. This artery wall may slit open and can cause internal bleeding. Aneurysm can take place in the aorta or the carotid artery, the artery that leads to the brain. Aneurysm এই দুই টাইপের আর্টারিতেই হতে পারে এবং মেজরিটি এই দুই জায়গায় হয়। সো এখানে কি বললাম, আর্টারি ওয়াল গুলো তো আমরা জানি ইলাস্টিক, রাইট? বাট এই ইলাস্টিসিটির তো একটা সার্টেন তোমার ক্যাপাসিটি আছে। রিমেম্বার ওই যে হুকস ল, তে কি পড়ি, যত বেশি ফোর্স বাড়াবা তত বেশি একটা স্ট্রিং যেটা এক্সটেন্ড করবে, বাট অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম দ্য স্ট্রিং ডিফর্মস, রাইট? yep, ওই রকম সেম জিনিসটা, কতটুকুই বা প্রেশার দেবে এখানে, যদি বিল্ড আপ হতে থাকে প্রেশার তো বাড়তে আছে বাড়তে আছে বাড়তে আছে, বাট অ্যাট সাম পয়েন্ট অফ টাইম এটা তো ছিঁড়ে যাবে, রাইট? এটারও তো একটা লিমিট আছে, লিমিটের উপরে যদি কোনো প্রেশার দিয়ে থাকো তাহলে তো এটা টিকবে না, এটা অটোমেটিক্যালি ছিঁড়ে যাবে। আর যখনই ছিঁড়ে যাবে ইট উড কজ আপ ইন্টারনাল ব্লিডিং। আর ইন্টারনাল ব্লিডিং যদি এটা কজ করা চালু করে দেয়,
then this could be fatal as well, right? So atherosclerosis যেটা, এটার ফার্স্ট যে ইম্প্যাক্ট আমাদের বডিতে, দ্যাট ইজ ইয়োর অ্যানিউরিজম। আর ইউ ক্লিয়ার সো ফার, লাইক বোথ অফ ইউ আর ইউ ক্লিয়ার? Yep, clear. ওকে, সো Yeah. আমরা আরো 10 মিনিটস এর ব্রেক নিয়ে ক্লাসটা আবার চালু করবো, লাইক উইল বি ফিনিশিং আপ দিস চ্যাপ্টার বাই টুডে ইনশাআল্লাহ। আচ্ছা, সো কয়টা বাজে? আমরা আবার 10:50 তে আবার ক্লাসটা স্টার্ট করব, ঠিক আছে? বি ব্যাক সেম লিঙ্ক 10:50।